বিধাননগরে বিজেপির উদ্যোগে রিকশা চালকদের নিয়ে বৈঠক। বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুলের FE ব্লকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রিকশা চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মানুষ দা, লোকনাথ দা ও শান্তনু দা। বিধাননগরের প্রায় ৭০ থেকে ৭৫টি রিকশা স্ট্যান্ডের প্রতিনিধিরা এবং বহু রিকশা চালক এতে অংশগ্রহণ করেন। বৈঠকে রিকশা চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। বক্তব্যে উঠে আসে কোথাও কোনো তোলাবাজি বা জোর করে লাইনে রিকশা ঢোকানোর ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে রিকশা চালকদের কাছে জানতে চাওয়া হয়। পাশাপাশি এতদিন কিভাবে তারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন এবং তাদের কোনো সংগঠন রয়েছে কিনা সে বিষয়েও আলোচনা করা হয়। রিকশা চালকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তাদের সংগঠনের নাম বিধাননগর রিকশা চালক ইউনিয়ন। বৈঠকে সংগঠনের সদস্য তপন মণ্ডল, সুকুমার সিংহ, সুভাষ সর্দার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনার সময় মানুষ দা ই-রিকশার চার্জিং ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ই-রিকশা চার্জ দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট গড়ে তোলা প্রয়োজন। উপস্থিত রিকশা চালকরা এই প্রস্তাবে সমর্থন জানান। আমাদের মাথার উপরে ছিল তপন মণ্ডল মহাশয়, দাদাকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছি। এখন শ্যামা সঙ্গীত ব্যস্ত ছোট সুভাষ বলে আমরা যাকে জানি উনি ফুল দিচ্ছেন। এটা হচ্ছে ওদের সঙ্গে পরিচয় করার জন্য এক জায়গায় বসেছিলাম। এখানে ওদের কিছু সমস্যা, ওখানে ওরা হচ্ছে আমাদের সমাজের সবথেকে প্রচুর দরকার ওদের। ওরা না থাকলে আমাদের সাধারণ নাগরিকরা অনেক অসুবিধায় পড়বে। তা আছে ওদের কিছু সমস্যা, ওদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে ওরা সুকুমার আমাকে দীর্ঘদিন ধরে বলছিল যে দাদা একটা মিটিং করুন, আমাদের এই ইউনিয়নে প্রচুর আছে অনেকজন এখন হতচ্ছাড়া অবস্থায় পড়ে আছে, মানে যা পাচ্ছে করে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি একটাই কথা তখনও বলেছিলাম, তোমরা সবাই কাজ করো। কেউ যদি এখানে তোলা তোলে, কারণ আগের গভর্নমেন্টে তোলার জন্য তো বিখ্যাত ছিল। তারপরে এখন হচ্ছে দেখছেন ডিম আর টমেটো বাজারে পাওয়া যাচ্ছে না, লোকে ওদের পিঠে এত ছুটছে যে ডিম পাওয়া যাচ্ছে না, ডিমের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আর বাবা পচা ডিমের দামটা আরো বেড়ে গেছে। এখন দেখছেন, তা আমরা একটাই কথা, প্রথম দিন যখন 5 তারিখে ওরা আমার কাছে এসেছিল, 5-6 তারিখে, তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী বলেছে, আমাদের প্রধানমন্ত্রী বলছে না খাউঙ্গা না কিছু কো খানে দুঙ্গা। আমাদের ওই একটাই মন্ত্র, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে সেইটাই, যে এখানে কাউকে তোমরা একটা পয়সা যেন তোমাদের কেউ যেন না চাইতে আসে। কেউ যদি বলে অনৈতিক ভাবে এটা ডিমান্ড করে একটা রিক্সা ঢুকিয়ে দেবো 10,000, তোলা জিনিসটা আমাদের দলে কেউ করবে না। যদি আমাদের দলে কেউ করে, আমি এই সবার সামনে বলে দিচ্ছি, আমি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা, হ্যাঁ, আমি বলে দিচ্ছি তার কিন্তু পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হবে যদি কেউ তোলা তোলে। এরা গরিব মানুষ, এরা পেটের চালায় কষ্ট করে। ওই আমলে, তৃণমূল আমলে বিভিন্ন নেতাকে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে একটা রিক্সা ঢুকিয়েছে। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে এই পুজো, এই চাঁদা, ওই জন্মদিন, এই করে পয়সা তুলতো। সেটা আমাদের দিনে এনেই। আমাদের একটাই কথা, তোমরা তোমাদের রিক্সা স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, যেন সাধারণ নাগরিকরা যেন তোমাদের ভাড়ার জন্য যেন কোনো রকম না অভিযোগ জানায়। আর কেউ যেন মদ খেয়ে বা অসামাজিক কাজকর্ম এই রিক্সা স্ট্যান্ডগুলোতে না করে। যদি কেউ করে, তাকে যেন সবাই মিলে দৃঢ়ভাবে প্রতিরোধ করে তাকে
স্ট্যান্ডটাকে বের করে দেয়। আচ্ছা, আর একটা যে কথা হলো যে রিক্সা, যে ই রিক্সা আছে ব্যাটারি চালিত, যে ওই যে কারেন্টের বিষয়টা, সেই নিয়ে আপনি কি বলেন? দেখুন কারেন্টের ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে প্রথমেই বললাম যে এরা যেখানে যেখানে কারেন্টের এগুলো লাগানো আছে প্রত্যেকটা খুব বিপদ সংকীর্ণ জায়গা। এই যে দেখুন আমাদের এখানে মিউনিসিপালিটি স্কুলের সামনে আছে, কিছুটা অনেকগুলো জায়গা আছে যেখানে ওপেন, আগের গভর্নমেন্ট না কোনো কিছু ব্যবস্থা করে, না কোনো কিছু পরিকাঠামো তৈরি করে ই রিক্সা ছাড়পত্র দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এতে কি হয়েছে যে এরকম ভাবে এই যে এখানে একটা স্কুল আছে, স্কুলের সামনে ওপেন ইলেকট্রিক ওখান থেকে চার্জ দেওয়া হয়। এদের কি করবে? এদের তো দিতে হবে। এদের বাড়ি কারুর এমন জায়গায় রিক্সা নিয়ে যেতে পারবে না, চার্জ কি করে দেবে? চার্জ দিতে গেলে তখন বাধ্য হয়ে ওরা এখানে করতে হয়, এগুলো তো কিছু করার নেই আগে পেটে। কিন্তু এখানে যেভাবে আছে সেটাও বিপদ। সরকারের কাছে আমার আমাদের যে মানবিক সরকার, তার কাছে আমার আবেদন, এদের সবারই আবেদন, এদের কথা চিন্তা করে যদি কোনো জায়গায় একটা চার্জিং পয়েন্ট তৈরি করে দেওয়া যায়, তাহলে তার জন্য গভর্নমেন্টকে ওরা একটা যে কোনো পয়সা ওরা সরকারকে দিতে রাজি। এবার যারা সব এই ব্যবস্থাটা যাতে করে, যাতে কেউ ওরাও উপকৃত হয় আর আমরাও যেন কোনো বিপদের মধ্যে না থাকি, আমাদের নাগরিকরা। বিধাননগর থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।